পলিটি পড়বো তাই তো? চলো ক্লাস শুরু করি নাকি? সবাই রেডি তো? হ্যাঁ, পলিটি কনস্টিটিউশন। হ্যাঁ, পলিটির কতগুলো ভাগ রয়েছে? পার্ট কতগুলো? 22টা। আর্টিকেল অনুচ্ছেদ, একে বাংলায় কি বলা হয়? অনুচ্ছেদ। কতগুলো? 395। শিডিউল বা অনুসূচি আগে কতগুলো ছিল, এখন কতগুলো আছে? 12টা। 1 নম্বর শিডিউলে কি আছে? সেন্টার ও স্টেটের ক্ষেত্রফল সম্বন্ধে বলা আছে, তাই তো? সেন্টার ও স্টেটের ক্ষেত্রফল সম্বন্ধে বলা আছে। 2 কি বলা আছে? বেতন, স্যালারি। রাষ্ট্রপতির বেতন কত? উপরাষ্ট্রপতির? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 2,80,000। অন্যান্য বিচারপতির? অন্যান্য বিচারপতির 2.5 লাখ। এগুলো সব বলে দেওয়া হয়েছিল একদিন, তাই তো? 3 নম্বরে কি আছে? শপথ। 4 নম্বরে কার সাল? রাজ্যসভার সিট। রাজ্যসভার সিট। পশ্চিমবঙ্গে রাজ্যসভার কতগুলো সিট আছে? 16টা সিট আছে। এগুলো আগের দিন বলে দিয়েছিলাম, তাই তো? এবারে 5 নম্বর আর্টিকেল পড়বো। এসসি এসটিদের সংরক্ষণের কথা বলেছে। এসসি এসটিদের বিশেষ অধিকার। এসসি এসটিদের কি বিশেষ অধিকার? এসসি এসটিদের কি রয়েছে? বিশেষ অধিকার। এসসি এসটিদের কি রয়েছে? বিশেষ অধিকার। কার বিশেষ অধিকার? এসসি এসটিদের বিশেষ অধিকার। এটা এটা কি রয়েছে? যত সমস্ত জায়গায় রয়েছে, কোন জনজাতি কোথায় এসসি এসটি কতটা রয়েছে, তার সব কিছু বলা রয়েছে। কত? এসসি এসটিদের বিশেষ অধিকারের কথা বলা রয়েছে। এবারে কোন জায়গায় এসসি এসটি কত হবে সেটা নির্ধারণ করবে কে? রাষ্ট্রপতি। ধরো কোনো এলাকাকে এসসি বা এসটি এলাকা নির্ধারণ করতে হবে, সেটা কে করবে? রাষ্ট্রপতি। তো এসসি এসটিদের বিশেষ অধিকার কত নম্বর আর্টিকেল? 5 নম্বর আর্টিকেল বলছি, সরি শিডিউল। আরে অনুসূচি বলে হচ্ছে তো, বলতে গিয়ে আমার মাঝে মাঝে টুকটাক একটু ভুল হয়ে যেতে পারে। তোরা লক্ষ্য রাখবি, এগুলো কি শিডিউল পড়াচ্ছি, তার মানে শিডিউলই হবে। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। 6 নম্বরে কি আছে? বিশেষ অধিকার দেওয়া হয়েছে। দেখো, বিশেষ অধিকার কিসে দেওয়া হয়েছে? 4টে রাজ্যকে। কাকে কাকে? আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। আসাম, এই এত গুনগুন আওয়াজ হচ্ছে কেন বলতো? এত কথা কিসের? সামনে দিয়ে ঢুক, সামনে দিয়ে ঢুক। এত গুনগুন আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ, যখন পড়াচ্ছি তখন পড়ার কথাই বল। আদার্স কথা বলবি তো পাট্টান ফাট্টান খেয়ে যাবে কিন্তু, বলে দিলাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা আর কি মিজোরাম। এতে কি বলা আছে দেখো, ভালো করে শোনো। 6 শিডিউল নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম হয়। তোমরা এই কদিন আগে পেপারে দেখেছো বা খবরে শুনেছো, লাদাখকে 6 শিডিউল বানানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা চলছিল, তাই তো? আমাদের সোনম ওয়াংচুক লাদাখকে কোন শিডিউলে 6 শিডিউল আনার জন্য পেপারে দেখোনি? প্রচুর পরিমাণে। তাহলে 6 শিডিউল জিনিসটাকে লাদাখকেও কেন আনতে যাওয়া হয়? 6 শিডিউলে বলা হচ্ছে যে যেসব জায়গা পাহাড়ি জায়গা বা হচ্ছে পর্যবেক্ষণের পরিবেশের জায়গা, তার সেখানে পরিবেশ খুব সুন্দর পরিবেশ রয়েছে, যেমন পাহাড় পর্বত, নদী, খাল, বিল, জঙ্গল রয়েছে। এগুলো কি খুব সুন্দর জিনিস। এগুলো বাঁচিয়ে রাখা আমাদের কাজ, পরিবেশ বাঁচিয়ে রাখা আমাদের কাজ। এই বাঁচিয়ে রাখতে গেলে এইসব জায়গায়, যেসব জায়গায় প্রচুর পরিমাণে কি রয়েছে, প্রচুর পরিমাণে পাহাড় জঙ্গল রয়েছে, পর্বত রয়েছে, বনভূমি রয়েছে, সেসব জায়গায় বিশেষ বিশেষ কিছু দেওয়া হবে, শক্তি দেওয়া হয়েছে। যে এদের এদের শক্তি দেওয়া হয়েছে কি? রাজ্যকে পাওয়ার দেওয়া হয়েছে। কাকে পাওয়ার দেওয়া হয়েছে? রাজ্যকে পাওয়ার দেওয়া হয়েছে। রাজ্য ওইগুলো মেনটেন করতে পারে। বোঝা যাচ্ছে তো? যে পর্যবেক্ষণ, পরিবেশ রক্ষা করার দায়িত্ব কার?
রাজ্য সরকার হাতে দেওয়া হয়েছে, কেন্দ্রের হাতে সম্পূর্ণ না দিয়ে কাকে দেওয়া হয়েছে? রাজ্যকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে তো? এটা হচ্ছে 6 শিডিউলে আনা হয়েছে। এবার দেখো, যদি না রাজ্যকে দিত, যদি না রাজ্যকে দেওয়া হতো, ওই রাজ্য সরকার বা ওখানে মানুষের দায়িত্ব দেওয়া হতো, তাহলে কি হতো? দেশ ডেভেলপমেন্টের জন্য যে কোনো পাহাড় পর্বত ভেঙে দেওয়া হতো, তাই তো? যেটা আরাবল্লীতে চলছিল, আরাবল্লীতে যেটা চলছে, তার মানে কি আমরা এটুকু বলতে পারি আরাবল্লীকে 6 শিডিউলে রাখা উচিত না উচিত নয়? আরাবল্লীকে 6 শিডিউলে রাখা উচিত, তাই তো? লাদাখকে 6 শিডিউলে রাখা উচিত। কারণ সরকার প্রথমে যখন আসে, লাদাখ যখন জয়লাভ করে লাদাখে, তখন বলেইছিল যে আমরা সরকার এলে প্রথম 6 শিডিউলে রাখবো, তাই তো? কাকে? প্রথম 3 মাসের মধ্যে 6 শিডিউলে আনবো কাকে? লাদাখকে। তোদেরকে বলেছিল আমরা প্রথম আমাদেরকে আনুন, 45 দিনের মধ্যে আপনাদের নিয়োগ করে দেবো। আরে বলছিল তো, এনেও দিছু, এনেও দিছু। আরে 7 পে কমিশন, নিয়োগ ফিয়োগ সব বলেছিল, সবই ছিল। 3 মাসের মধ্যে নিয়োগ করে দেবো, এর মধ্যে নিয়োগ করে দেবো। তোদের এই সামান্য জিনিস দেখ, পুলিশের নিয়োগ দুর্গাপূজার আগে বলেছে, সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত স্টে, তাই তো? কবে রিক্রুটমেন্ট হবে, কবে? এখনো তোদের বাকি আছে ডকুমেন্ট ভেরিফিকেশন বাকি আছে, পিভিআর বাকি আছে, পুলিশ ভেরিফিকেশন বাকি আছে, তাই তো? পুলিশ ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে তোদের ট্রেনিং, এক সপ্তাহ হলেও ট্রেনিং দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট দেবে, জয়েনিং লেটার, সব কিছু করে লাস্টে কি 2 মাসের মধ্যে তো সম্ভব নেই। হ্যাঁ, অক্টোবরের দিকে, অক্টোবরের 17 তারিখ পুজো আছে, তার আগে হয়তো হতেও পারে। এদের যা মতিভ্রম আছে, এরা যত লেট করবে। তোদের যেমন এই টিচিং লাইনে সব কিছু আটকে গেছে তো, হ্যাঁ? আবার সরকার গেছে 31শে মে পর্যন্ত স্টে অর্ডার মারতে, মানে 31শে মের মধ্যে নিয়োগ করাবে। বুঝতে পারছিস তো কি জিনিস হচ্ছে? বুঝতে পারছিস তো? তার মানে তোরা যদি বিশ্বাস করে কাউকে ভোট দিস, তোদেরকে কেউ চাকরি দিয়ে দিবেনি, নিয়ে নিতে হবে, তোদেরকে ছিনিয়ে নিতে হবে বাবা। তাই চাকরি কেউ দিয়ে দিবেনি, তোদেরকে ছিনিয়ে নিতে হবে, সোজা কথায়। কোনো জিনিস আজ পর্যন্ত পাওয়া যায়নি, ছিনিয়ে নিতে হয়। বোঝা গেছে তো? আর এরা তো দেখতে পাচ্ছি এদের, আর যে নেতার কথা বিশ্বাস করবি সে মরেছে। নেতার কথা বিশ্বাস করো মানে মরেছে। সব জায়গায় কথা দেয়, কথা সব জায়গায় নেতা দেয়। বোঝা আছে তো? বিশেষ অধিকার বোঝা আছে তো? বিশেষ অধিকার বোঝা আছে? তাহলে কিসের কিসের বিশেষ অধিকার? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। কারণ কি এগুলো হচ্ছে কি ছিল, এগুলো পাহাড়ি অঞ্চলে ভরা। তুই যে পরিবেশ রক্ষা করতে গেলে তোর পাহাড়ও দরকার, জলাভূমিও দরকার, নদী নালাও দরকার, বনভূমিও প্রয়োজন, সব কিছুই প্রয়োজন। একটা পর্যাপ্ত বনভূমি, একটা দেশ, যে দেশ 33% বনভূমি থাকলে পর্যাপ্ত বনভূমি আছে। বোঝা গেছে তো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা আছে 14.2% সামথিং। পশ্চিমবঙ্গে কত আছে? 14.2%। বোঝা গেছে তো? থাকা দরকার কত? 33। সারা ভারতে গাছের পরিমাণ আছে 22 থেকে 25%। সারা ভারতে উদ্ভিদের পরিমাণ 22 থেকে 25%। থাকা উচিত কত? তাই তো? তার মানে 6 শিডিউল প্রয়োজন তো, প্রচুর পরিমাণে 6 শিডিউল প্রয়োজন। 6 শিডিউল বিশেষ করে প্রয়োজন আরাবল্লীকে। 6 শিডিউল প্রয়োজন কিসে? আরাবল্লীতে, তাই তো? আরাবল্লীতে 6 শিডিউল প্রচুর পরিমাণে প্রয়োজন। প্রয়োজন না প্রয়োজন নয়? তোদের কি মনে হয়? প্রয়োজন তো। 6 শিডিউল হলেই তো বাঁচবে। হ্যাঁ, আরাবল্লীতে বলা আছে 100 ফুটের নিচে যে পাহাড়গুলো আছে সেগুলো বাদ দিয়ে, আর সেগুলো কোনোটাই পাহাড় নয়, তার উপরে যেগুলো আছে সবগুলো পাহাড়। 80% পাহাড় আরাবল্লীর 100 ফুটের নিচে, 100 মিটারের নিচে। ফুট বলছি, সরি, মিটারের। 100 মিটারের নিচে 4, 5টা, 10টা, 12টা পাহাড় আছে যেগুলো 100 মিটার উপরে। তার মানে সেগুলো পাহাড় নয়, সব কেটে বাদ দিয়ে দাও। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আর তার শ্রেয় গেছে আমাদের মিস্টার আদানি। বুঝেছ? ভারতে টাকা নেই, ভারতে টাকা নেই এটা নয়, গুটি কয়েক লোকের হাতে টাকা আছে, গুটি কয়েক লোকের হাতে টাকা আছে। বোঝা যাচ্ছে তো? ভারতের 10% লোকের কাছে, 20% লোকের কাছে সমস্ত ভারতের টাকা রয়েছে, আর বাকি সবাই লোক জনগণনা আর ভোট দেওয়ার জন্যই আসছে, আর কিছু নয়। ওই জনগণনার কাজে লাগুক,
আর ভোট দেবো, আর কিচ্ছু নয়। হার্ডলি দেখা গেলে কত পার্সেন্টের কাছে, 10% কাছে টাকা আছে। ভারতে টাকা নেই এটা ভুল কথা, টাকা ব্যাপক আছে। কার কাছে আছে? 10-20% মানুষের কাছে। তো 6 শিডিউল এইসবের জন্য প্রয়োজন না প্রয়োজন? পরিবেশ রক্ষার জন্য 6 শিডিউল প্রয়োজন। হ্যাঁ, এবারে দেখ 6 শিডিউলের প্রবলেম কী হয়। 6 শিডিউলের প্রবলেম কী হয় দেখ, বিশেষ অধিকার আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামকে দেওয়া হয়েছে। এরপরে যদি কাউকে দেওয়া হয়, লাদাখকে দিলে এইসব জায়গায়, সেই সব জায়গাকে 6 শিডিউলের আন্ডারে আনা হয়। যাদের প্রাকৃতিক বিপর্যয় থাকে তাদেরকে এক্সট্রা টাকা দেওয়া হয়। প্রাকৃতিক বিপর্যয় যেখানে হয়, অন্ধ্রপ্রদেশ আগে বলবে আমাকে 6 শিডিউল আনো, বিহার আগে বলবে 6 শিডিউল আনো, পশ্চিমবঙ্গ বলবে, উড়িষ্যা বলবে, নাগাল্যান্ড বলবে, হ্যাঁ বলবে। এটা সব বলতে থাকবে তো যে আমাকেও 6 শিডিউল আনতে হবে। কারণ কি, প্রাকৃতিক বিপর্যয় আমাদের ওখানে হয়, 6 শিডিউলে বিশেষ অধিকার দেবে, ছাড় দেবে। এতে বলা রয়েছে কি, এতে বলা রয়েছে যে সরকার, কেন্দ্র সরকার 90% খরচ করবে, রাজ্য সরকার, দেখো কেন্দ্র আর রাজ্যের টাকা আছে। কেন্দ্র আর রাজ্য যে ট্যাক্স উঠে, সেই ট্যাক্সের 41% টাকা রাজ্যকে ফেরত দিয়ে দেওয়া হয়। ধরো রাজ্য থেকে প্রচুর টাকার ট্যাক্স উঠে, ট্যাক্স উঠে কোথায় চলে যায়? কেন্দ্র সরকারের কাছে চলে যায়। এবারে কেন্দ্র সেই টাকার 41% টাকা ফেরত দিয়ে দেয়। ধরো কোথাও 100 কোটি টাকা উঠছে, 100 কোটি টাকার 41 কোটি টাকা কী করবে? রাজ্যকে ফেরত দিয়ে দেবে। আর 59 কোটি টাকা কে রেখে দিবে? কেন্দ্র। কেন রেখে দেবে বলো তো? তোমার এই যে রাস্তা হবে, ন্যাশনাল হাইওয়ে হবে, কে তৈরি করে? কেন্দ্র রাজ্য প্রজেক্ট মিলে। হয়তো কেন্দ্র টাকা কোথা থেকে পাবে? তোমার কাছ থেকে নিয়েই তো। হ্যাঁ, যখন বিশেষ 6 শিডিউলের মধ্যে পড়বে, 90% টাকা কেন্দ্র সরকার বেয়ার করবে, 10% টাকা তুমি বেয়ার করবে, রাজ্য বেয়ার করবে। তো 6 শিডিউলে কেন চাই সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, এর এর অনেক আছে, সাইড এফেক্টও আছে। এই জন্য 6 শিডিউলে সহসা দেওয়া যায়। বোঝা যাচ্ছে না? যায়নি? একদম বোঝা যাচ্ছে তো 6 শিডিউল। এরপরে 7, এটা খুব গুরুত্বপূর্ণ, পাওয়ার ডিস্ট্রিবিউশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট। শক্তির বিভাজন, কেন্দ্র রাজ্যের শক্তির বিভাজন, কেন্দ্র রাজ্যের শক্তির বিভাজন। শক্তির বিভাজন কিভাবে হচ্ছে? শক্তি বলতে কি? শক্তি বলতে এখানে বলা হয়েছে যে যেটার আইন বানাতে পারবে, যে যেটার আইন বানাতে পারবে সেটাই কি তার পাওয়ার। যে যেটার আইন বানাতে পারবে সেটাই কি তার পাওয়ার। হ্যাঁ, এখানে দেখো বলছে কি, কোনটা কেন্দ্র সরকার আইন বানাতে পারবে, কোনটা রাজ্য সরকার আইন বানাতে পারবে, কোনটা কেন্দ্র রাজ্য মিলে আইন বানাতে পারবে, তার কথা বলা রয়েছে কত নম্বরে? 7 নম্বর শিডিউলে। হ্যাঁ, যেমন ধরো রেলওয়ে, রাজ্য দিয়েও গেছে, কিন্তু রাজ্যের কোনো আইন বানাতে পারে রেলওয়ে কে বানায়? কেন্দ্র বানায়। যা রুল বা যা কিছু আইন বানাবে কে বানাবে? কেন্দ্র বানাবে। তার মানে এইটা কোন শিডিউলে থাকবে বা এটা হচ্ছে কোন লিস্টে থাকবে সেটা কে নির্ধারণ করছে? 7 নম্বর শিডিউলে বলছে যে রেলওয়ে থাকবে কোন শিডিউলে? হ্যাঁ, কোথায় থাকবে? ইউনিয়ন লিস্টে থাকবে। রেলওয়ে কোন লিস্টে থাকবে? ইউনিয়ন লিস্টে থাকবে। বোঝা যাচ্ছে না? যায়নি? একদম ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, দেখো এটা আমি মুছে দিচ্ছি। পাওয়ার ডিস্ট্রিবিউশন, কি ডিস্ট্রিবিউশন? পাওয়ার ডিস্ট্রিবিউশন। শক্তির বিভাজন কার কার? কেন্দ্র ও রাজ্য। এখানে 3টে লিস্ট হয়, একটা ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্ট একে বলা হয় কেন্দ্র তালিকা, একটা স্টেট লিস্ট, রাজ্য তালিকা, আর একটা হয় কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকা। আর একটা সাদা পেজ ছেড়ে দেওয়া হয়েছে এক্সট্রা লিস্টের জন্য। কিসের জন্য? একটা পেছনে তোমরা দেখবে লিখলে কিছু সাদা পেজ ছেড়ে দাও তো, যে কিছু যদি অ্যাড করতে হয় অ্যাড করবে। বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে ইউনিয়ন লিস্ট কেন্দ্র, এখানে আইন কে বানাবে? কেন্দ্র। এবারে বলেছে 7 নম্বর শিডিউল বলেছে যে কেন্দ্র কোন আইন বানাবে, রাজ্য কোন আইন বানাবে, কেন্দ্র রাজ্য উভয়ে কোন আইন বানাতে পারে, বা এক্সট্রা লিস্টে এরপরে কোনো যদি আইন তৈরি করতে হয় সেটা কে বানাবে, সব কথা কত নম্বর শিডিউলে বলা আছে? 7 নম্বর শিডিউলে।
এক এক করে পড়ি। হ্যাঁ, এখানে রয়েছে 100টা, কটা? 100টা বিষয়ের উপর আইন বানাতে পারে কে? কেন্দ্র। 100টা বিষয়ের উপর আইন বানাতে পারে কে? কেন্দ্র। কতগুলো বিষয়ের উপর? 100টা বিষয়ের উপর আইন বানাতে পারে। যেমন রেলওয়ে, কে আইন বানায়? পোস্ট অফিস, কে আইন বানায়? কেন্দ্র আইন বানায়। শিক্ষা, উভয় বানায়, তাই তো? কেন্দ্র আর কি বানায়? এয়ারপোর্ট, এয়ারপোর্ট কে বানায়? কেন্দ্র। ব্যাংক, কেন্দ্র। ব্যাংক যৌথ কোথা থেকে পেয়ে গেল? ব্যাংক কবে থেকে হচ্ছে তোর হচ্ছে যৌথ তালিকায় চলে এলো? তোকে বন্ধন ব্যাংকের কথা বলছি। আরে ব্যাংক বলতে যেগুলো হচ্ছে রেজিস্টার্ড ব্যাংক, যেগুলো রেজিস্টার্ড ব্যাংক সেগুলো কে বানায়? কে আইন বানায়? হ্যাঁ, কেন্দ্র আইন বানায় তো। হ্যাঁ, আর কি কি হতে পারে? আর্মি, আর্মি কি বানায়? দেখ, আর্মি কি বানায়? কেন্দ্র। কারণ কি বলেছে এতে? বলা আছে, এই বন্ধু, সংবিধানে বলা আছে কেউ কি বানাতে পারবে না। কেউ হচ্ছে আর্মির আইন কেউ বানাতে পারবে না। কে বানাবে? কেন্দ্র একমাত্র বানাবে। আর্মির আইন কে বানাবে? কেন্দ্র একমাত্র বানাবে। ওই নামও কেউ ইউজ করতে পারবে না। বোঝা যাচ্ছে তো? বিহারের একটা ছিল, দেখুন, বিহারের একটা ছিল, বিহার মিলিটারি বলে একটা টিম তৈরি করে দিয়েছিল, বিহার মিলিটারি। বোঝা যাচ্ছে তো? সঙ্গে সঙ্গে এই বলছে 7 নম্বর শিডিউল পড়ানি, তারপরে কি লাগাতে হয়েছে বিহারকে? বিহার মিলিটারি পুলিশ। পুলিশের আইন কে বানায়? এই জন্য পিছনে কি যোগ করতে হয়েছে? পুলিশ। তুমি মিলিটারি কথা ব্যবহার করতে, মিলিটারি আইন কে বানাবে? কেন্দ্র বানায়, তাই তো? আর্মির কে বানায়? তোমরা দেখেছো রাজ্যের কোন আর্মি আছে দেখেছো? আর্মি থাকলেও পুলিশ থাকে, পেছনে কি যোগ থাকবে? আর্ম পুলিশ থাকে তো। আর তোদের ফর্ম ফিল আপ করেছিস তো, থাকে তো। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে আর্মির আইন কে বানাবে? কেন্দ্র। পুলিশের আইন রাজ্য। নাহলে দেখা গেল আর্মির বানাতে দিয়ে দিল, রাজ্যকে দিয়ে দিল। এখানে তো দিদি পালিয়ে গেছে, দাদা আসছে, তাই তো? দিদি থাকলে বলতো আমার আলাদা আর্মি থাকবে, আমি আলাদা দেশ বলতে শুরু করে দিত। এ তো পালিয়ে গেছে, দিদিকে বাদ দিত, এখন দাদা আসছে, তাই তো? একই গোডাউনের দুটো মাল, বা একই কারখানার দুটো প্রোডাক্ট, কারখানা সেম, প্রোডাক্ট দুটো আলাদা। হ্যাঁ, হ্যাঁ, আর কিচ্ছু নয়, আর কোনো কিছুই নয়, কারখানা সেম, ঠিক আছে? সে 1.5 দিতে 3 দিচ্ছে, এটাই তো। হ্যাঁ, শুধু ভাব, সাধারণ মানুষের কথা ভাব। সাধারণ মানুষ সরি, ওইসব একদম সব কিছু ভুলে যা, ভুলে নর্মালি ভাব, নর্মালি ভাব। এই 3,000 টাকা বা 1,500 টাকা দেওয়ার পর মানুষ কতটা কাজকর্মহীন হয়ে গেছে। মানুষের টেন্ডেন্সি চলে এসছে কিভাবে বিনা পরিশ্রমে ইনকাম করা যায়। দূরের কথা ভাব, এখনের কথা দিচ্ছে, এটা যে দিচ্ছে এর কথা দূরের কথা ভাব। মানুষ বিনা পরিশ্রমে কিভাবে ইনকাম করা যায় তার টেন্ডেন্সি চলে এসছে মানুষের মনে। তুই যদি দূরদর্শিতা হোস, তুই যদি দূরের কথা ভাবিস, তাহলে এইসব কথাই দেখবি তোর মা কীভাবে বিনা পরিশ্রমে ইনকাম করে, আদার্স কিছু কি। হ্যাঁ, এই জন্য বেঙ্গলের আগে বলা হতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এখন বলা হয় ইন্ডিয়া থিংস টুডে, বেঙ্গল থিংস 1 month আফটার 1 month। তাই তো? পুরো ব্রেনকে ডাল করে দেওয়া হচ্ছে। মানুষ আর চাইছে না যে আমি খেটে ইনকাম করি, মানুষ আর চাইছে না কি খেটে আমি ইনকাম করি। লক্ষ্য, তুই তো ভালো করে লক্ষ্য করিস, তুই তোর এলাকায় ভালো করে দেখবি, ভালো করে লক্ষ্য করবি, বা কোনো কারোর সঙ্গে কথা বলে বুঝবি, কথা বললে দেখবি
সে যে চাইছে, তার যে নিড রয়েছে, তার নিড রয়েছে, এটা ঠিক, কিন্তু তার মধ্যে টেন্ডেন্সি চলেছে আমি না খেতে যাতে টাকা পাই যায়। কোনো খারাপ জিনিস তো এটা। বিগত, এখন কিছু মনে হয়নি, বিগত 20-30 বছর পরে এর প্রভাব পড়বে। 20-30 বছর না হলে 10 বছর পরে তো এর প্রভাব পাবি তোরা। খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে, বোঝা আছে তো? তাহলে কি, তাহলে এটা কেন্দ্র তালিকা কতগুলো আছে? 100টা। কি কি আছে? রেলওয়ে আছে, ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, তারপর কি আছে? এয়ারপোর্ট আছে, আর কি আছে? হ্যাঁ, পরমাণু পরে আসছি। কি আছে? ইউপিআই। ইউপিআই সেন্ট্রাল ইউনিয়ন লিস্টে কোথা থেকে এলো? হ্যাঁ, এসব লিস্টে কোথা থেকে এলো? আর কি আছে? স্পেস। হ্যাঁ, সব টোটাল কতগুলো বিষয়? 100টা বিষয়। তাহলে ওই 100টা বিষয়ে আইন কে বানাতে পারবে? কে বানাতে পারবে? কেন্দ্র। হ্যাঁ, এবার এখানে স্টেট লিস্টে বলা আছে, স্টেট লিস্টে বলা আছে। এই এত কি হচ্ছে তোদের? শুধু বোর্ড আর আমার দিক ছাড়া অন্যদিকে যদি তাকিয়েছু, আমি শিব হতে আমাকে বেশিক্ষণ টাইম লাগবে নি। শিব দেখেছি তো, তাণ্ডব, তাণ্ডব করতে বেশিক্ষণ টাইম লাগবে না। 100টা কে আইন বানায়? কেন্দ্র। তো এই যে কোথায় বলা আছে? শিডিউল সাথে বলা আছে কোন কোন 100টা বিষয়ে আইন বানাবে, সেটা কোথায় বলা আছে? তোমাকে কনস্টিটিউশন বলে দিচ্ছে যে রাজ্য কেন্দ্রের মধ্যে বিভাজন করে দিতে হবে, পাওয়ার ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। এবারে কোন শক্তিটা কার কাছে যাবে, কোন পাওয়ারটা, কোন কোন আইন কে বানাবে, সেটা কে বলবে? সেটা কেউ না কেউ বলবে তো। সেটা 7 নম্বর শিডিউল বলছে কোন কোন বিষয়ে আইন বানাবে। 100টা বিষয় কোন কোন বিষয়, সেটা জানতে গেলে চলে যাও কোথায়? ইউনিয়ন 7 নম্বর শিডিউল। আর যদি তোমার শুধু আইনটা জানতে হয়, তাহলে চলে এসো 2 নম্বর এপিসোড, ওরকমই বলা আছে তো। আসলে দেখুন না, এই বিষয় জানতে হলে দেখুন পরের পরের এপিসোড। আবার কি, এখন দেখবি বাড়িতে বাড়িতে কি চলে? সিরিয়াল। সিরিয়াল এমন একটা জায়গায় শেষ করবে, ধর সে এরকম করে মারতে উঠছে, হোঁচট লাগছে, মারতে উঠছে, হোঁচট লাগছে। এর পরের এপিসোড দেখতে গেলে চলে যান পরের দিন, দেখুন সোমবার। প্রজাপতি চ্যানেলে লক্ষ্য রাখুন, পরের সোমবার বলে দিল তো। এবার টেনশনে পড়ে গেল, ঘাটের এপার থেকে ওপার, গ্রামে দেখবে একটা পুকুর থাকে, মাঝখানে পুকুর থাকে, তার চতুর্দিকে ঘাট থাকে, ঘাটের এপার থেকে ওপারে চলে। ওই কালকে তুই ও চ্যানেলটা দেখছিল, সেখানে হয়েছিল মৃত্যু। মৃত্যু এত আনন্দের কেন? হ্যাঁ, বলছে দেখছো কি, সে সিনেমা চালু হয়েছিল, সেই হোঁচটটাকে তো কি হবে বলতো? পরের এপিসোড দেখুন, সেরকম কনস্টিটিউশনে লেখা আছে। আইন জানতে গেলে কোথায় যাও? আর্টিকেলে যাও। কি কি আইন আছে জানতে গেলে, কোন কোন আইন? 100টা আইন আছে। কোথায় আসতে হবে? শিডিউলে আসো, 7 নম্বর শিডিউল দেখো, সেখানে ইউনিয়ন লিস্টে 100টা আইন বলা আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, এবারে স্টেট লিস্টে আছে। স্টেট লিস্টে আগে ছিল 66টা, আগে ছিল কতগুলো, এখন আনা হয়েছে কতগুলো? 61টা। 5টা কোথাও না কোথাও নিয়ে যাওয়া হয়েছে, 5টা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? 5টা কোথাও না কোথাও নিয়ে আছে। যেমন কি কি দেখো, পুলিশ, কেন্দ্র সরকারের কোনো পুলিশ আছে? আর্মি আছে। কিন্তু রাজ্য সরকার কি আছে? পুলিশ। রাজ্য সরকার কি আছে? পুলিশ আছে। হ্যাঁ, কিসে? সেন্ট্রাল সিআরপিএফ। সিআরপিএফ কি পুলিশ ফোর্স? সেন্ট্রাল, ওটা কার আন্ডারে পড়ে? সেন্ট্রালে কার আন্ডারে? কার আন্ডারে পড়ে? আর্মির আন্ডারে, আধা সামরিক বাহিনী। ওটা কি? আধা সামরিক বাহিনীর আন্ডারে ওরা সব আছে, তাই তো? হ্যাঁ,
তাকে বলে দিচ্ছি তোর হচ্ছে পুলিশ তো আসে তো। নাম কি? রেলওয়ে কার? তা রেলওয়ে সেন্টার হলে তার পুলিশটা কার হবে? পুলিশ আছে তো। পুলিশ কি করে তোর ইসের আরে রেলওয়ের যা কিছু সবই কার? আরপিএফ এর ফুল ফর্ম কি? পুলিশ কোথা থেকে পেয়েছি তুই? পুলিশ কোথা থেকে পেয়েছি? আর রেলের যা কিছু আছে সব কার? সেন্ট্রালের। রেলওয়ে মানে সেন্ট্রাল, যা কিছু আইন কিছু বানাবে সব কার? সেন্ট্রালের। বোঝা যাচ্ছে তো? পুলিশ কার? রাজ্যের। পুলিশ কার হয়? রাজ্যের হয়। বোঝা যাচ্ছে তো? কি থাকা মানে যে পুলিশ তার না, ড্রেস পরে নিচে খাকি ড্রেস পরে নিচে পুলিশ হয়ে গেছে নাকি? আরে যে যার তার আলাদা পার্ট আছে, সেটা রেলওয়ে প্রোটেকশন ফোর্স। রেলওয়েকে প্রোটেকশন করবে তার জন্য একটা ফোর্স, সে তাকে একটা জার্সি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পুলিশের খাকি জার্সি। আর্মিরও আছে, তাহলে সেটার সঙ্গে তো পুলিশ পুলিশ কখনোই কারো কোথাও মানে পুলিশ কার হয়? রাজ্যের হয়। পুলিশ কার হয়? রাজ্যের। পুলিশ কার? রাজ্যের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, বিহারে পুলিশ আছে, ইউপি পুলিশ আছে, রাজস্থান পুলিশ আছে, যে যার নিজস্ব পুলিশ আছে। তুই কখনো শুনেছু? হ্যাঁ, কখনো শুনেছু বিহার আর্মি আছে? বিহার আর্মি আছে, ওয়েস্ট বেঙ্গলে আর্মি আছে, শুনিনি? আর্মি কার? সেন্ট্রাল। পুলিশ কার? পুলিশ কার? রাজ্যের। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, পি থাকা মানে যে পুলিশ হবে তার কোনো মানে নাই। বোঝা যাচ্ছে তো? আর যেটা সিআরপিএফ বলছি সেটা আধা সামরিক বাহিনীর আন্ডারে পড়ে। বোঝা যাচ্ছে তো? বাহিনী, যারা বাহিনী ফোর্স তার আন্ডারে আছে। সেখানে পুলিশ টার্মটা ইউজ আছে মানে যে সে পুলিশ হয়ে গেল সেটা কথা না। বোঝা যাচ্ছে না? যায়নি? একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কতগুলো আইন আছে? 66টা। পুলিশ কার? রাজ্যের। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, পাবলিক অর্ডার, পাবলিক হেলথ কার? পাবলিক হেলথ রাজ্য কেন্দ্র দুটোই। পাবলিক অর্ডার স্টেট। তো কেন্দ্র তোর হচ্ছে এখানে পাবলিক অর্ডার বাড়ি দেয়। পাবলিক অর্ডার মানে কি? আইন, তাই তো? স্বায়ত্ত শাসন। তোর এখানে কেন্দ্র থেকে আসে, তোর ওখানে কে ই হবে বললো যে ওটাকে কি বলে রে? প্রধান হবে তোর এলাকা, তাই তো? এটা কি স্বায়ত্ত শাসন? কে? রাজ্যে। এরকম কতগুলো আছে? 66টা আছে। যে 66টা বিষয় ফিশারি রাজ্যে, তাই তো? বোঝা গেছে না? যায়নি? একদম বোঝা গেছে? হ্যাঁ, এবারে বলা হয়েছে, এই দুটো তো বলা হয়েছে। এখানে বলেছে কনকারেন্ট লিস্টে বলেছে রাজ্য আর কেন্দ্র দুজনেই আইন বানাতে পারবে। কে কে? রাজ্যও বানাতে পারবে আর কে বানাতে পারবে? কেন্দ্রও আইন বানাতে পারবে। এরকম 47টা আগে ছিল, 5টার যোগ হয়েছে, দিয়ে হয়েছে 52টা। এখন কতগুলো আছে? আগে কতগুলো ছিল? আগে কতগুলো ছিল? এখন কতগুলো আছে? আগে কতগুলো ছিল? এখন 52টা, তাই তো? আগে কতগুলো ছিল? 47। এখন কতগুলো আছে? 52টা আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এই 5টা কোথা থেকে আসছে বললে কি? তার মানে কেন্দ্র সরকার চায় রাজ্যের পাওয়ার কমাতে, তাই না? যায়নি? যে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কনকারেন্ট লিস্টে বানাতে বলে। কারণ কি? কনকারেন্ট লিস্টে চলে আসা মানে দুজনে আইন বানাবে, কিন্তু যদি কেন্দ্র বলে দেয় এই আইন সর্বভারতে লাগু করতে হবে, তো লাগু করতেই হবে, মাস্ট। বোঝা গেছে না? যায়নি? তাহলে কেন্দ্র চাই সবসময় এখান থেকে এনে কোথায় আনতে? কনকারেন্ট লিস্টে আনতে। 5টা আনা হয়েছিল, সে 5টা কি কি? প্রথমটা এডুকেশন। প্রথম কি আনা হয়েছিল? এডুকেশন, শিক্ষা।
কি আনা ছিল? শিক্ষা। ফরেস্ট, বন। রেল কে বললো? হেলথ। হ্যাঁ, হেলথ। ওয়েট অ্যান্ড মেজার, ওয়েট অ্যান্ড মেজার। আর জাস্টিস। আর কি? জাস্টিস। এই ফরেস্টের মধ্যে পড়বে ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ, অ্যানিম্যাল অ্যান্ড বার্ড। এই জন্য তোরা লক্ষ্য করবি, দেখ এক একটা বলি। এডুকেশন কে বানায়? কনকারেন্ট লিস্টে বানায়, তাই তো? এডুকেশন কে বানায়? কনকারেন্ট লিস্ট। এই জন্য দেখবি কেন্দ্রের এডুকেশন পলিসি, রাজ্যের এডুকেশন পলিসি আলাদা আলাদা। কেন্দ্রের এডুকেশন পলিসি, রাজ্যের এডুকেশন পলিসি আলাদা আলাদা। এটা বুঝে দিই, কেন্দ্রের এডুকেশন পলিসি কেমন? কেন্দ্রের এডুকেশন পলিসি আর রাজ্যের এডুকেশন পলিসি কি আলাদা? তো কেন্দ্রের এডুকেশন পলিসিতে রয়েছে 5+3+4+4, সরি 5-3-3-4, 5-3-3-4, 5 বছর। 5 বছর কি নার্সারি, শিশু 1-1 পড়ে 2তে পড়বি। 3 বছর একদম বাচ্চাকালের শিক্ষা, আর 2 বছর কি বড় হলে শিক্ষা, তাই তো? এই টোটাল কত? 5 বছর, তাই তো? 2 পর্যন্ত। তারপরে 3-4-5 3 বছর। তারপরে 6-7-8 3 বছর। তারপরে 9-10-11-12 একসঙ্গে 4 বছর। কেন্দ্র শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি 2020 সালে যেটা আসছিল, তাতে কেন্দ্র শিক্ষানীতি ছিল 5-3-3-4, অর্থাৎ প্রথম 5 বছর তোমার হচ্ছে প্রাথমিক শিক্ষা। সেটা কত পর্যন্ত? 2 পর্যন্ত। কত পর্যন্ত? 2 পর্যন্ত, ক্লাস 2 পর্যন্ত। এই জন্য দেখবি তোদের দেখবি সেই যারা ইসে পড়ে, সেন্ট্রাল স্কুলে পড়ে, তাদের দেখবি কেজি, নার্সারি, হেন তেন করে 2 পর্যন্ত আছে। তারপরে 3-4-5 3 বছর। তারপরে কি 6-7-8, তাই তো? হ্যাঁ, তারপরে কি 9-10-11-12, এটা আছে 18। কত থেকে 18? 14 থেকে 18। এটার টাইম কত? 14 থেকে 18। এটার টাইম 14 থেকে 11। এটার টাইম 11 থেকে 8। এটার টাইম 3 থেকে 8। বোঝা আছে তো? হ্যাঁ, নিউ এডুকেশন পলিসিতে 3 বছরের বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হয় স্কুলে। হ্যাঁ, চলে যা, মাস্টারের সঙ্গে খেলবি, চলে যা। বাচ্চা ছেলেদেরকে পড়ানো খুব টাফ। তোদেরকে একটা জিনিস বুঝিয়ে দিলে তোরা বুঝে নিলু, ঘরে রিভাইজ করলু, তারপরে জন্য বুঝতে আবার এসে বললু বুঝিয়ে দিলাম, কাজ শেষ। তোদের বাচ্চা ছেলেকে পড়াবি। ও স্যার, এটা ওর লিখছি, ঠিক আছে। এটা কি এরকম লিখলে আবার ঠিক হবে? পিছলারের নতুন সব। আরে বাচ্চা পাগল করে স্যার, এই ওয়ের মুন্ডাটা এরকম ভুললো কেন 4 বার বলুন তো? ও তো লিখছে না, আয় একটা ডান্ডা থেকে ওকে বুড়া হয়েছে, ওই জন্য একটা লাঠি নিয়ে দাঁড়াই চলছে। ও ছিল যুবক, তাই একটা ডান্ডা লাঠি ঠুকে দিচ্ছে, আর হয়েছে ও কি বুড়া হয়েছে বলুন তো? মাথা পাগলা করে দিবেন, তাই তো? এই 3 থেকে 8 বছর পর্যন্ত 5 বছরের শিক্ষা, 8 থেকে 11 বছর পর্যন্ত 3 বছরের শিক্ষা, 11 থেকে 14 পর্যন্ত 3 বছরের শিক্ষা, তারপরে 14 থেকে 18। কিন্তু আমাদের স্টেট এডুকেশন পলিসিতে বলেছে, স্টেট এডুকেশন পলিসি 2023-এ বলা হয়েছে, এবার এটা চেঞ্জ হবে। কারণ আমাদের ডবল ইঞ্জিন সরকার চলে আসছে, তাই তো? এবার এটা কি হবে? চেঞ্জ হবে। এতে প্রবলেম কি বলতো? এই এডুকেশন পলিসি কোশ্চেনের প্রবলেম, কোশ্চেনের প্রচুর প্রবলেম হয়ে যায়। এই এডুকেশন পলিসিটা রয়েছে কি 5-4-2-2, 5-4-2-2 কি রয়েছে? 5-4-2-2, 5-4-2-2 আছে তো না? হ্যাঁ, স্টেট এডুকেশন পলিসিতে 5 বছর, এটা 4 পর্যন্ত, 8 পর্যন্ত, 10 পর্যন্ত, 12 পর্যন্ত।
হ্যাঁ, কত পর্যন্ত? 5-4-2-2, বোঝা যাচ্ছে তো স্টেট এডুকেশন পলিসি। তার মানে রাজ্যও আইন বানাতে পারে। এখানে রাজ্য আইন বানিয়েছে, এটা কেন্দ্র আইন বানিয়েছে। হ্যাঁ, তো কেন্দ্রের মতো চলছে, রাজ্যের মতো চলছে তো। এডুকেশন পলিসি বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে না যায়নি? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়েছে তো? রাজ্য কেন্দ্র এডুকেশন পলিসি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে না যায়নি? দুটো আলাদা আলাদা। তার মানে যে যার রাজ্যে দুজনে আইন বানাতে পারে, দুজনের আইন লাগু। কিন্তু কেন্দ্র যদি বলে দেয় আমার আইনই ফলো করতেই হবে, মাস্ট, গেল সব, ফলো করো। বোঝা যাচ্ছে না যায়নি? একদম ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে? এগাবো এগাবো? আরে হ্যাঁ কি না বল, তোর জোশ কমে যাচ্ছে। দূর খেয়ে আসছি, পলিটি বুঝাচ্ছে এ, আবার এ সাবজেক্ট কোনোদিন ছিল নি। এটুকু বলছি, ক্লাসে 100% মন দিয়ে পড়। পলিটি আমি বলেছে পলিটির টিচার তৈরি করে পাঠাবো, যদি পড়াশোনা করি ঠিকঠাক করে। যদি না পড়াশোনা করিস তাহলে আমি মাথার মধ্যে রয়ে গেলে কিচ্ছু হবে না। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে কনকারেন্ট লিস্ট বোঝা যাচ্ছে। এরপরে হেলথ দেখো, এইমস, কেন্দ্রেরও এইমস আছে, রাজ্যেরও আছে। কেন্দ্রের সুপার স্পেশালিটি হসপিটাল সব রাজ্যের আছে তো। তাহলে আইন দুজনে বানাতে পারে। হ্যাঁ, ফরেস্টে দেখো তোমাদের একটা নোটিফিকেশন বেরিয়েছিল আজ থেকে 3-4 বছর আগে। ফরেস্টে কন্ট্রাকচুয়াল ফরেস্ট অফিসার নিয়োগ হবে। ফরেস্টের নিয়োগ তো তোমাদের বন্ধ করেছে মমতা ব্যানার্জি আসার পর, ফরেস্টের নিয়োগই বন্ধ করে। হ্যাঁ, ও, আরে ও করেনি, এ করবে, এও সেম, দুজনই একই চারা। হ্যাঁ, প্রথমে এসে সব জায়গায় হকার ফকার সব তুলে দিল, দিয়ে নিজে নিজে এবারে পয়সা নিয়ে বসাচ্ছে। দেখতে পেয়েছিস তো, সব জায়গায় তুলে দিয়েছিল তো, আর নিজে টাকা নিয়ে বস করাচ্ছে। পলিসি বুঝতে পারছি তো, পলিসি বুঝতে পারছি তো। এখন তো বসতেছে তো আবার, যে জায়গায় উড়ে দিল তোদের এই রাস্তায় ভেঙে দিয়েছিল, আরে সিদ্ধা ফিদ্ধাগুলো ভেঙে দিয়েছিল তো, আবার বুঝতেছে, বোঝাচ্ছে, সব বুঝতেছে। ভালো করে খবর নিবি, যাদের পয়সা আছে বুঝবে। প্ল্যাটফর্মে সব তুলে দিয়েছিল, বসছে। কি ভাবছি, কি ভাবছি তোরা? হ্যাঁ, অত সহজ? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, দুটোই সেম। ওপরে প্রথম বলেছে আমরা ফ্রি কোচিং দিব। সরকার কোনোদিন বলেনি আমরা কি ফ্রি করে দেব, ফ্রি কোচিং দিব। প্রবলেম কোথায়? কোথায় প্রবলেম? প্রোটেস্ট কারা করাচ্ছে? কোনো না কোনো কোচিং সেন্টার। হ্যাঁ, কিছু কিছু কোচিং সেন্টার আছে সেটা বেশি করতেছে। প্রোটেস্ট করাচ্ছে কারা? কোনো না কোনো কোচিং সেন্টার প্রোটেস্ট করাচ্ছে, দেখছে ওই জায়গাটাকে বন্ধ করতে হবে। তোর যদি ছাত্রের কথা এতই ভাবু, ফ্রিতে তুই দে, ফর্ম ফিল আপ করা। তখন না 500 টাকা করে, 400 টাকা ব্যাগ দিব, 500 টাকা করে ওই টাকা স্টুডেন্টের টাকা খাটিয়ে নিয়ে তারপরে 390 টাকা ব্যাগ দিব, তখন ঠিক আছে। কিন্তু এদিকে কি বলছি, ছাত্রদের কাছে ফ্রিতে ফর্ম ফিল আপ করাবো নি। একজন তো বলেছে, কি করে দেখা যাক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলেছে তো ফ্রিতে ফর্ম ফিল আপ করাবে। হ্যাঁ, এর তো এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, দেখা যাক ফর্ম ফিল আপ করাই কিনা ফ্রিতে। ছাত্রদের ফ্রি দিতে হবে নি, ছাত্রদের ফর্ম ফিল আপ ফ্রি করে দেখ, যাতায়াত ভাড়া সবকে টিকিট দিয়ে দেও যদি এত দরদি হয়। কারণ সরকারও জানে ফ্রি কোচিংয়ে টিচারও কিছু থাকবে নি, ওখান থেকে ইনকাম হবে, টাকা লুটা হবে, তাই তো। ওখানে প্রতিটা স্টেটে জানিস তো ফ্রি কোচিং আছে, প্রায় বেশিরভাগ স্টেটে ফ্রি কোচিং আছে। কজন পড়ে? অর্ধেকজন জানেই নি, অর্ধেকজন জানেই নি। কি হয় ওখানে? যত অ্যালটমেন্ট হয় কোথায় যায় টাকা? টাকা কোথায় যায়?
বুঝতে পারছো তো? আরে বুঝতে পারতেছি না বলুন, টাকা কোথায় যাবে যাচ্ছে তো? সব ফ্রি কোচিং। এসব ফ্রি কোচিং মানে যখনই তুই কোশ্চেন করবি না, যখনই তুই কোশ্চেন করবি, তুই যখন এগুলো পড়াশোনা করবি, তুই যখন এগুলো জানবি, তখন তুই কোশ্চেন করবি। আর তুই যখনই কোশ্চেন করবি তুই হয়ে গেল কি, হ্যাঁ, দিমাগি নকশাল। দিমাগি নকশাল, বুঝতে পারছিস তো? আরে ওর কথায় কি যায় আসে, 5 বছর পরে ও পরিবর্তন হয়ে যাবে, তাই তো? 15 বছরে যে, 20 বছরে যে, 35 বছরে যে কেউ ছিল 70 বছর, সেও গেছে। সে তো আবার রুডলি বিহেভ ছিল, তার তো আরো রুডলি বিহেভ ছিল। 75-এর হচ্ছে পুরো একদম জারি করে দিয়েছিল, এমার্জেন্সি। দেশ থাকবে, থাকবে কে? দেশ থাকবে। আর কে থাকবে? দেশের মানুষ থাকবে। নেতা আসবে যাবে, বোঝা গেছে তো? আমাদের ভুলটা কোথায় জানিস তো? আমরা নেতার চামচাগিরি করি। নেতার চামচাগিরি নয়, নেতাকে কোশ্চেন করা শিখতে হবে। আমি কোশ্চেন করছি মানে আমি খারাপ এটা নয়, বা আমি কোশ্চেন করছি মানে আমি যে কোনো জিনিস কোশ্চেন করছি মানে আমি ওই নেতার বিরুদ্ধে, এটা নয়। কোশ্চেন করছি মানে আমি দেশের জন্য ভাবছি। তুমি কিভাবে দেবে? 2047-এ বিকশিত ভারত হবে কিভাবে? উপায় কি বলো? আর সব বলছে এগুলো, তোরা ভাষণ শুনিসনি? লালকেল্লা থেকে ভাষণ দিয়েছে 2047 সালে বিকশিত ভারত তৈরি হবে। কিভাবে তৈরি হবে? জিডিপি 30 ট্রিলিয়ন যাবে, কিভাবে? লুটে। 30 ট্রিলিয়ন জিডিপি, এখন তো 4 ট্রিলিয়ন। মেলোডি চকলেট খুব সুস্বাদু, বোঝা গেছে তো? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে কি? কোনো ডাউট আছে? তার মানে স্বাস্থ্য কি, তোর ফরেস্টের যে ফর্ম ফিল আপ করিস, ফরেস্টের তোদের তখন বন্ধ হয়েছে, তোদের একটা দেখবি 3-4 বছর আগে তোরা করেছিলি কি ফরেস্টের ফর্ম ফিল আপ? কন্ট্রাকচুয়াল ফরেস্ট অফিসার, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসও আছে, ইউপিএসসির মাধ্যমে নিযুক্ত হয়। আর এখানে ফরেস্ট অফিসারও আছে রাজ্যের ক্ষেত্রে, তাই তো? ডব্লিউবিসিএস এর মাধ্যমে যায় ফরেস্ট অফিসার। আবার কি তোর ফর্মও বেরোয়, ফর্মও বেরোয়। এই যে ফর্মের মাধ্যমে হবে, এই যে ফর্মের মাধ্যমে হবে, এটা কন্ট্রাকচুয়াল নিয়োগ করছিল রাজু, তার মানে ফর্ম ফিল আপ করছিল। তার মানে রাজ্য করতে পারে আইন, কেন্দ্র আইন করতে পারে। আরে আইন করা মানে কি? রিক্রুটমেন্ট করা, সব কিছু আইন, তাই তো? কেন্দ্র করতে পারে, আর কে করতে পারে? রাজ্য করতে পারে। বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার না? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। বোঝা গেছে না জানি? বোঝা যাচ্ছে? অলরেডি বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ, ডাউট আছে কিছু? বিশ্রাম, হ্যাঁ হ্যাঁ, তোর একটা ভালো টাইটেল হয়েছে, বিশ্রাম। ঠিক আছে, একদম ক্লিয়ার? ক্লিয়ার আছে? হ্যাঁ বলো। না, ওই কেন্দ্র শাসিত নয়, কেন্দ্র শাসিত নয়, কেন্দ্র আনে। এখন রাজনীতি ওইটাই আছে। না, এখন 5422 যেটা ছিল সেটাই আছে 2023-এ, চেঞ্জ হয়নি। চেঞ্জ হলে আমি এখানেই বলে দেবো বাবা, চেঞ্জ যখন হবে, এবারে সরকার চাইবে চেঞ্জ করার কথা, এখন আপাতত চেঞ্জ হয়নি, এটাই আছে, এটাই বলছি। ঠিক আছে, তাহলে নতুন তোমাকে এডুকেশন পলিসি আনতে হবে। যেমন স্টেট এডুকেশন পলিসি কত 2023-এর আছে, সেটা কি নতুন এডুকেশন পলিসি, আবার স্টেটের এডুকেশন পলিসি নতুন আনতে হবে, দিয়ে কেন্দ্রের সঙ্গে মার্চ করতে হবে। সেটা তো পরের কথা, সেটা এখনো হয়নি। তবে যখন সরকার এক হয়ে গেছে, চলে গেলে এটা বরং বেটার। তোমাদের চলে এলে কি আসবে? প্রথম কথা এনসিআরটি আসবে তোমাদের, যেটা তোমাদের চাকরির পরীক্ষায় সব থেকে ভিত গড়ার কাজে লাগবে, এনসিআরটি। আর আমাদের এখানে বই কি? স্টেটের বই কি? দিদি সরিষা ছড়াচ্ছে। ওটা জীবনে পরীক্ষায় আসবে কম্পিটিটিভে, পড়ে কিছু লাভ হবে? দিদি সরিষা ছড়াচ্ছে, সিঙ্গুর আন্দোলন, তো এসেই তো প্রথমে বাদ দিয়ে দিচ্ছে, তাই তো? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট বোঝা আছে, কনকারেন্ট লিস্ট বোঝা আছে। তাহলে কনকারেন্ট লিস্টে আইন কে বানাবে? রাজ্য বানাতে পারে, কেন্দ্র বানাতে পারে। ইউনিয়ন লিস্টে শুধু কে বানাবে? কেন্দ্র বানাবে। স্টেট লিস্টে শুধু রাজ্য বানাবে। এরপরে একটা পেজ ছেড়ে দেওয়া হয়েছে, বলছে ফাঁকা রাখা হয়েছে 26শে জানুয়ারি, 1950 সালে, 1950 সালে যেসব আইন আসছে, তারপরে যেসব বিষয়গুলো আসছে, তার আইন, তার তো কিছু না কিছু আইন বানাবে, আরে তারও তো আইন তৈরি হবে।
26শে জানুয়ারি 1950 সালে ভারতের হচ্ছে সংবিধান লাগু হয়ে গেছে। এরপরে কোনো না কোনো কিছু জিনিস আসছে নতুন নতুন, যেমন মোবাইল ফোন, তারপরে আসছে তো ইন্টারনেট, তারপরে এগুলো সম্বন্ধে আইন বানাতে হবে তো। ইউটিউব, তো মনে হলে ইউটিউবে যা ইচ্ছা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, ফেসবুক, ভারত সরকারের কিছু না কিছু আইন বানানোর আছে। বিদেশি হতে পারে, ভারত সরকার তার লাগু করেছে মানে কিছু না কিছু আইন বানাতে পারে, তাই তো। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো সব কি তারপরে আসছে। পরমাণু বোমা পরে আসছে। এগুলোর জন্য একটা পেজ ছাড়া ছিল, বলা আছে যে যেগুলো এক্সট্রা থাকবে 26শে জানুয়ারি 1950 সালের পরে আসবে, এক্সট্রা পার্টে চিপকে দাও, এক্সট্রা পার্টে চিপকে দাও। আর ওই এক্সট্রা লিস্টের আইন বানানোর ক্ষমতা থাকবে শুধুমাত্র কেন্দ্রের। কার থাকবে? শুধুমাত্র কেন্দ্রের থাকবে। তার মানে ফেসবুক কোথাকার? এক্সট্রা লিস্টের পার্ট। টুইটার কার পার্ট? ইউটিউব। তো যে বলছেন ইউপিআই কোন লিস্টে? এক্সট্রা লিস্টের পার্ট। ইউপিআই কোন লিস্টের পার্ট? এক্সট্রা লিস্টেরই তো, এক্সট্রা লিস্টেরই পার্ট তো। হ্যাঁ, ফেসবুক, হ্যাঁ, মোবাইল, ইন্টারনেট, হ্যাঁ, ইনস্টাগ্রাম, উইচ্যাট, স্ন্যাপচ্যাট, অ্যামাজন, ফ্লিপকার্ট, আর কি কি আছে? মিন্ত্রা, আর কি আছে? মেসো, মাসি, আরে মেসো, মাসি, পেশা পিসি যা আছে সব কিছু কার? হ্যাঁ, জোম্যাটো, সুইগি, সবের আইন কে বানাবে? কেন্দ্র। এই জন্য দেখবি কেন্দ্র সরকারের নামে যদি কিছু ফেসবুকে ইউটিউবে ছাড়ছু, কেন্দ্র সরকারের কানে পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে তার চ্যানেল ডিলিট। কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে যদি বলে দেও, হয়তো সে ব্যক্তিটা গায়েব হয়ে যাবে, তার চ্যানেলের কিছু করতে পারে? কেন পারেনি? আইন কে বানায়? আইন কে বানাবে? কেন্দ্র। রাজ্যের হাতে কিছু নেই, রাজ্য চুপচাপ দেখতে আছে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এরকম বলছে, এটা ঠিক নয়, আমরাও একটা তারা কি করবে? তার প্রতিবাদে একটা ভিডিও বানিয়ে দেবে, 2-4 জন বাইরে বেরিয়ে যাবে আন্দোলন করতে, আমাদের এই জিনিসটা ঠিক করেনি। কিন্তু কেন্দ্র হলে কি করবে? টুক করে চ্যানেল ডিলিট। তুই আছু দেখতে দেখতে চ্যানেল নাই তোর। হয় না হয়নি? হ্যাঁ, তার মানে এক্সট্রা লিস্টের আইন কে বানাতে পারবে? বোঝা গেছে না যায়নি? পাওয়ার ডিস্ট্রিবিউশন বোঝা গেছে তো? 7 নম্বর শিডিউল বোঝা গেছে তো? একদম ক্লিয়ার।